এক দুশ্চরিত্রা নারী আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এর ওপর চরিত্রহীনতার অপবাদ দেয়। তখন প্রকাশ্যে এক নারী স্টেজে এসে বলে, হে নবী মুসা, আপনি আমার চরিত্র হনন করেছেন। প্রকাশ্যে একজন নারীর মুখ থেকে এমন বক্তব্য শুনে হাজার হাজার দর্শকদের সামনে নবী মুসা আলাইহিস সালাম চরম মাত্রায় অপমানিত হলেন এবং চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। অতঃপর আকাশ থেকে নাজিল হলো আসমানি গজব। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুসা আলাইহিস সালাম এর কাউমের সবচেয়ে সম্পদশালী ব্যক্তির নাম ছিল কারুন। আল্লাহ নবী সবসময় তার সম্পদের জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করতেন এবং তাকে বলতেন, তোমার অধ্যায়ের সম্পত্তির ওপর গরিবের হক রয়েছে, তার মধ্যে থেকে জাকাত দাও, তা না হলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। হযরত মুসা আলাইহিস সালাম এরকম নসিহত কারুনের জন্য খুবই বিরক্তের কারণ ছিল। প্রচণ্ড সম্প্রদায়ের মোহে সে অন্ধ হয়ে গিয়েছিল। তাই মুসা আলাইহিস সালামকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে অপবাদিত করার জন্য একজন দুশ্চরিত্রা নারীকে কয়েক লক্ষ টাকা ঘুষ প্রদান করেছিল কারুন এবং বলেছিল, মুসা আলাইহিস সালাম যখন তার কাওমের সামনে ওয়াজ নসিহত করবে তখন সকল দর্শকদের সামনে প্রকাশ্যে তাকে অপমান করবে, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে। সে নারী টাকার লোভে মুসা আলাইহিস সালাম এর সামনে গিয়ে যখন এ কথা বলল, হে মুসা, আপনি আমার চরিত্র হনন করেছেন, আপনি একজন দুশ্চরিত্রা মানুষ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি এর বিচার করুন। অতঃপর সাথে সাথে সেই নারী প্রচণ্ড কম্পনে কাঁপতে শুরু করলো এবং সাথে সাথে ভয় পেয়ে প্রকাশ্য দিবালোকে আবার নিজের কথা ঘুরিয়ে বলল, হে লোক সকল, আপনারা শুনুন, আল্লাহ নবী মুসা সম্পূর্ণ নির্দোষ এবং সৎ চরিত্রবান একজন মানুষ। এরপর সে কারুনের দিকে তার দেওয়া স্বর্ণ মুদ্রার থলি নিক্ষেপ করল এবং বলল, আমি কোনোভাবে আল্লাহ নবীর চরিত্র হরণ করতে পারবো না, তিনি একজন পুত পবিত্র মানুষ। কারণ তুই হচ্ছিস এই পৃথিবীর জানোয়ার রূপী একজন মানুষ, সম্পদের মোহে তোকে অন্ধ করেছে, আর তোর পরিচালনায় আমিও অন্ধ হয়েছি। আমি খোদার নবী মুসার কাছে ক্ষমা চাই। অতঃপর আল্লাহ নবী সব বুঝতে পেরে সেই নারীকে ক্ষমা করে দিল। কারুনের প্রতি প্রচণ্ড রকমের রাগবন্দিত হলেন। এছাড়াও দীর্ঘদিন কারুন তাকে অনেক জ্বালাতন করেছিল। কোনোভাবে সে তার সম্পত্তি থেকে জাকাত দিত না, এতে অসহায় দরিদ্রের কষ্ট হচ্ছিল। এছাড়াও সে সম্পদের বহর নিয়ে মানুষকে লোক প্রদর্শন করত এবং দরিদ্র অসহায়দের ওপর অত্যাচার করত। সে সম্পদের মোহে অন্ধ হয়ে দুর্বলদের তার গোলাম বানিয়ে তাদের ওপর অমানবিক অত্যাচার করত। আজ প্রকাশ্য আল্লাহ নবী মুসার চরিত্র হরণের পর মুসা আলাইহিস সালাম তাকে প্রচণ্ড রকম বদদোয়া করলে সাথে সাথে কারুন এর পায়ের নিচে চারিদিকের মাটি সরতে লাগলো। আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এসে বললেন, হে আল্লাহ নবী, আপনার দোয়া কবুল হয়েছে, আপনি মাটিকে নির্দেশ করুন, কারণের জন্য সে শাস্তি প্রদান করবে। অতঃপর আল্লাহ নবী মুসা মাটিকে সরে যেতে বললেন। এভাবে কারুন আস্তে আস্তে মাটির নিচে তলিয়ে যেতে লাগলো। এসব দেখে কারুন তাচ্ছিল্যের সাথে মুসাকে বলল, হে মুসা, এটা তো দেখছি তোমার নতুন জাদু, এই জাদু তোমাকে কে শিখিয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম তার কথার কোনো জবাব দিল না। অতঃপর মুসা নবীর আরজিতে আল্লাহর হুকুমে কারুনের শরীরে অর্ধেকটা মাটি গ্রাস করে ফেলল। তখন কারুন নিজের আসল বিপদ বুঝতে পারল, ব্যাপারটা যে খেলা নয় সে টের পেল। তখন সে মুসাকে বলল, হে মুসা, তুমি কি ঠাট্টা বুঝো না? তোমার জাদুর খেলাটা বন্ধ করো, এখন থেকে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। হযরত মুসা আলাইহিস সালাম এবারও তার কথার কোনো জবাব দিল না। আল্লাহর হুকুমে পাপের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতেই হবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এর আরজিতে আল্লাহর হুকুমে জমিন কারুনের বুক পর্যন্ত গ্রাস করল। নাদান করুন এতদিনে তার ভুল বুঝতে পারল। সে বুঝল মুসা সত্যিই আল্লাহর নবী। তার নসিহত সে না শুনে সত্যিই অনেক বড় ভুল করেছে। মরণ যন্ত্রণা এসে চিৎকার করে উঠল। কাঁদতে কাঁদতে কারুন বলতে লাগলো, ভাই মুসা, আমার অপরাধ ক্ষমা করো, আমি না বুঝে তোমার ওপর জুলুম করেছি, আমার ধন দৌলত সব তুমি নিয়ে নাও।
শুধু আমাকে প্রাণে বাঁচাও, তোমার কি একটু দয়া হয় না? কিন্তু কাঁদলে কি হবে? মুসা আলাইহিস সালাম কঠিন হৃদয় কারণের জন্য বিগলিত হলো না। অতঃপর কাকুতি মিনতি করতে করতে কারুন মৃত্যুবরণ করল। আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা, তোমার হৃদয় এতটাই কঠোর। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ তাআলা বললেন, না, তুমি কোনো ভুল করনি, তবে তোমার মধ্যে কঠোরতার বহিঃপ্রকাশ ঘটেছে। আমার এই বান্দা এতটা কাকুতি মিনতি করল, বিশ্বাস করো, যতবার সে আমার দোয়া পাওয়ার জন্য আকুতি করছে, তার একটি বারও যদি সে আসমানের দিকে তাকিয়ে আমার কাছে বলতো, আমি সাথে সাথে তাকে বিপদ থেকে উদ্ধার করতাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় মহান রাব্বুল আলামিন আমাদের ওপর কতটা দয়াশীল মহাশীল। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। মনে রাখবেন, আপনার গুনাহ যদি আকাশ সমপরিমাণ হয়, আল্লাহ ক্ষমাসক্ত আসমান ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন।